আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুব সহজে চিকেন নাগেটস বানিয়ে দেখাবো। চিকেন নাগেটস বানানোটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। আমি এখানে মুরগির মাংস নিয়েছি হাড্ডি ছাড়া। বুকের মাংসটাকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ব্লেন্ডার জারে। আমি এটাকে কিমা বানিয়ে নেব। যাদের ব্লেন্ডার নেই অবশ্যই শিলপাটাতে বেটে নেবেন। আমার মুরগির মাংসের কিমা বানা হয়ে গেছে। দেখেন কিমাটা কতটা সফট হয়েছে। আর এভাবে সফট করে বানিয়ে নিতে হবে। আমি এখন এরকম একটা বাটিতে বানিয়ে রেখে দিলাম। হ্যাঁ, আপনারা কিমা যদি চিকেন নাগেটস করতে চান অবশ্যই আগের দিন কিমাটা করে রাখতে পারেন, আবার সাথে সাথে করে নিতে পারেন। আমি একদিন পরে আপনাদের চিকেন নাগেটসটা করে দেখাচ্ছি। একটু মিক্সিং বলে নিয়ে নিলাম কিমা, তারপর দিয়ে দিলাম লবণ, হলুদ, গোলমরিচের গুঁড়া, ধনিয়া, জিরা গুঁড়া, টমেটো সস, আদা রসুন বাটা, সয়া সস। এখন সব কিমার সাথে আমি এগুলো মিশিয়ে নিচ্ছি। এটা হচ্ছে টোস্ট বিস্কিটের গুঁড়া। কিমার উপর বিস্কিটের গুঁড়োটা দিয়ে হাত দিয়ে ভাবে এখন মাখিয়ে নিব। একেবারে রুটি খামিরের মতো করে শক্ত করে কিমাটাকে মাখিয়ে নিতে হবে। যতক্ষণ দেখবেন যে আপনার রুটি খামিরের মতো না হচ্ছে ততক্ষণ টোস্ট বিস্কিটের গুঁড়াটা দিতে থাকবেন। খামিরটা তৈরি হয়ে গেছে। আমি এখন একটা থালার উপর তেল দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। উপরে কিমাটা দিয়ে ভাবে হাত দিয়ে চেপে চেপে একটা রুটি শেপ নিয়ে চলে আসছি। খুব পাতলা করা যাবে না, আবার খুব মোটাও করা যাবে না। আমি সাইড দিয়ে এভাবে কেটে নিলাম, তাহলে শেপটা খুব সুন্দর আসবে। আর সাইডে যেগুলো সেগুলো আপনারা ফেলে দেবেন না, সাইড দিয়ে কেটে কেটে যে কাটার অংশ হয় এভাবে শেপ করে নেওয়া যায়। আমি এই শেপে কেটে নিলাম। আমি একটা এখন ডিম ভেঙে নিচ্ছি। ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। এটা হচ্ছে ব্রেড কাপ বাসায় বানা ডিম। আপনারা চাইলে কিনা ব্রেড কাপ দিয়েও করতে পারেন। আমি আপনাদের কাছে দুইটা দিয়ে করে দেবো। প্রথমে ডিমের মধ্যে কোট করে আবারও আমি ব্রেড কামের উপর কোট করে নিচ্ছি। এভাবে খুব ভালোভাবে কোট করে নিতে হবে। আমরা তো বাজার কিনা চিকেন নাগেটস খেয়ে থাকি, যেহেতু এখন আমরা সবাই আরামপ্রিয় হয়ে গেছি। এভাবে যদি বাসায় আপনি চিকেন নাগেটস বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দেন, ওই 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। আমি আপনাদেরকে এখন কেনা ব্রেড কাপ দিয়ে বানিয়ে দেখাচ্ছি। প্রথমে ডিমে কোট করে নিয়ে ব্রেড কাপের উপর এভাবে কোট করে নেবেন, তাহলে ব্রেড কাপ গুলা ঝরে যাবে না। আমি এভাবে সব ব্রেড কাপ দিয়ে চিকেন নাগেটস গুলা কোট করে নিচ্ছি। আমার চিকেন নাগেটস কোট করা হয়ে গেছে। আমি এখন চুলার উপর প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল ভর্তি করে। তেলটা যখন হালকা গরম এসছে তখন আমি নাগেটস গুলোকে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই জালটাকে মিডিয়াম আঁচে রাখবেন। লো হিটে রাখলে পরে ব্রেড ক্রাম্ব গুলো ঝরে ঝরে যাবে। এরকম একটা ছাঁকনি দিয়ে উল্টে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আমার চিকেন নাগেটস গুলো ভাজা হয়ে গেছে। আমি এরকম একটা ছাঁকনিতে উঠিয়ে নিলাম, তাহলে এক্সট্রা তেলটা ঝরে যাবে। আমি একটু সাজিয়ে দিচ্ছি। আশা করছি আজকে চিকেন নাগেটস বানাটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। আমি একটু কেটে দেখলাম, দেখেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনার একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।